মাঠে টাইগাররা যখন জোর চেষ্টা চালাচ্ছেন টিকে থাকার, তখন গ্যালারিতে টিকে থাকার চেষ্টায় ব্যর্থ হতে হয়েছে টাইগার রবিকে। স্বাগতিক দর্শকেরা একরকম মেরে ধরেই বের করে দিয়েছে তাকে। পরবর্তীতে পুলিশের সহায়তায় উদ্ধার হন তিনি। বিস্ময়কর হলেও সত্য, কানপুর টেস্টের প্রথম দিনে এমনটাই ঘটেছে। টসে জিতে সবাইকে অবাক করে দিয়ে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। বোলাররা দারুণ বোলিং করে শুরুতে 2 উইকেট তুলে নিয়েছিলেন বটে, কিন্তু অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর মুমিনুল হকের দৃঢ়তায় প্রথম সেশনে আর উইকেটের পতন হয়নি বাংলাদেশের। সেই প্রতিরোধী বোধহয় পছন্দ হয়নি ভারতীয় সমর্থকদের, তাই তো ক্ষোভ ঝেড়েছেন বাংলাদেশের নিরলস সমর্থন দিতে থাকা টাইগার ভক্তের উপর। হলুদের উপর কালো ডোর আঁকাটা, পুরো দস্তুর বাঘ সেজে হাতের বাঘের পুতুল নিয়ে গ্যালারিতে রবি হাজির হয়েছিলেন। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। অথচ সম্প্রীতির সব বাণী ভুলে তার গায়ে রীতিমতো হাত তুলল তারা। মূলত দিনের মধ্যাহ্ন বিরতির সময় কানপুরে বৃষ্টি নামলে ছাউনির দিকে আশ্রয় নেন টাইগার রবি। এ সময় স্থানীয় কিছু সমর্থকেরা তার সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা শারীরিকভাবেও পর্যদুস্ত করে তাকে। পরে পুলিশের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় রবিকে। জানা গিয়েছে হামলায় পাঁজরের নিচের অংশে আঘাত লেগেছে তার। এছাড়া সংঘাতের কথা স্থানীয় পুলিশকে জানানো হয়েছে। এর আগে প্রথম টেস্টেও এই বাংলাদেশিকে আক্রমণ করা হয়েছিল। সেবার অবশ্য মুখের কথাতেই তাকে আঘাত করার চেষ্টা করে ভারতীয় কিছু দর্শক। বাধ্য হয়ে মাঠ থেকে বেরিয়ে আসতে হয়েছিল তাকে, যদিও সে তুলনায় এবার অনেক বেশি বাড়াবাড়ি হলো। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।